গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে আসলাম রাজকীয় নতুন স্টাইলের মুরগির রোস্ট রেসিপি। এরকম মুরগির রোস্ট হয়তো আর কখনো রান্না করেন নাই, আমার মতো একবার হলো ট্রাই করবেন। আপনার বাসায় ছোট বড় সবার ভালো লাগবে। তো এখানে আমি ভালো করে মুরগিটাকে পরিষ্কার করে নিয়েছি। তো একটা কড়াইতে আমি মুরগির মাংসগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। তো এখানে আমি টমেটো এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। টমেটোটাকে দুই ভাগ করে নিতে হবে, পেঁয়াজটাও দুই ভাগ করে নিতে হবে এবং সাজিয়ে দিব আমি মুরগির মাংসের উপরে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচি, রং পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং 1 কাপ পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ মতো টক দই আমি ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি মুরগির মাংসের উপরে। তো এখানে আমি 3 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিব, 2 চা চামচের মতো লবণ দিয়ে দিব এবং 2 চা চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিব এবং সর্বশেষে আমি 1 কাপ পরিমাণ মতো বাদাম বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। মুরগির মাংসটার সাথে যাতে মশলাটা মিক্স হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি কিন্তু মুরগির মাংসতে একটু পানি দেই নাই, মুরগির মাংস থেকে পানিও বের হয়েছে। এই মুরগির রোস্টে আমি পানি ইউজ করব না, আবারও ঢাকনা দিয়ে দিব। অন্যদিকে একটা পাইপেন দিয়ে দিব, দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব এবং লো আঁচে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এদিকে আমি ঢাকনা সরিয়ে মুরগির মাংসটাকে আবারও একটু নেড়ে ছেড়ে নেব। এবার আমি মুরগির মাংসটাকে একটা ভলে নামিয়ে নিব। মুরগির মাংসটা আলাদাভাবে নামানোর কারণ হচ্ছে আমি মশলাটা টমেটো এবং পেঁয়াজটাকে আমি আলাদা করে ব্লেন্ডার করে নেব। অন্যদিকে আমার পেঁয়াজের বেরেস্তা বাদামি কালার করে আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজ এবং টমেটোটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। মুরগির রোস্টের মশলাটার মধ্যে আমি দিয়ে দিব। আরেক পাশে আমি 1 কাপ পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিয়েছি এবং 4 চা চামচের মতো পাউডার দুধ দিয়ে ভালো করে দুধটা মিক্স করে নিতে হবে। দুধের মিশ্রণটা আমি মুরগির রোস্টের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে পেঁয়াজের পেরেস্তা আমি দিয়ে দিব মুরগির রোস্টের উপরে, নেড়ে ছেড়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্টাইলের মুরগির রোস্ট রেসিপি। আমার মতো ঠিক এভাবে একবার হলো মুরগির রোস্ট রেসিপিটা রান্না করবেন। আপনাদের বাসায় ছোট বড় সবাই পছন্দ করবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না কিন্তু, এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন।